ফেলানী আক্তার, আজ আমরা বলবো তার গল্প, একটি মেয়ে, একটি পরিবার এবং এক সীমান্তের নির্মম ইতিহাস। ফেলানী জন্মগ্রহণ করেন 1996 সালে বাংলাদেশ কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায়। ছোটবেলা থেকেই সে ছিল শান্ত, ভদ্র ও স্বপ্নবাজ। তার বাবা নুরুল ইসলাম দারিদ্র্যের সঙ্গে যুদ্ধ করে সংসার চালাতেন। কাজের সংকটে পড়ে পরিবারটি পাড়ি জমায় ভারতে। নুরুল ইসলাম নির্মাণ শ্রমিক হিসেবে কাজ শুরু করেন। তিনি চাইতেন না মেয়েকে অল্প বয়সে বিয়ে দিতে, চাইতেন মেয়েকে নিজের কাছে রাখতে, কিন্তু ভাগ্য অন্য কিছু লিখে রেখেছিল। ফেলানীর মন খারাপ ছিল কয়েকদিন ধরে। সে দেশে ফিরতে চাইছিল। 6 জানুয়ারি সে রাতে কাপড় গুছায়। 7 জানুয়ারি বাবা ও মেয়ে দুজনেই রওনা দেয় সীমান্তের দ্বারে। দালালের সাহায্যে সীমান্ত পার হওয়ার চেষ্টা, ভোরের কুয়াশা, নিঃশব্দ সীমান্ত, একটি নতুন জীবনের গল্প। তার জামা কাঁটাতারের উপরে আটকে যায়। হঠাৎ গুলিটি ছুড়ে দেয়। গুলিটি সরাসরি আঘাত করে ফেলানীর বুকে। তখন তার বাবা অসহায়ের মতো চিৎকার করে। বাবাকে একটা চিলিন মারলো, আমার তো নাচটা নাই। তখন ফেলানী পানি চেয়েছিল। প্রায় 5 ঘন্টা তার মৃতদেহ কাটা